ইতিহাসে পিএইচডি করার সুযোগ পেলেন জেলবন্দি মাওবাদী শীর্ষ নেতা অর্ণব দাম। সফলদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম নামটি অর্ণবের বলে বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। 250 জন ইন্টারভিউ দিয়েছিলেন পিএইচডি করার জন্য। বছর 10 আগে শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। রাজ্যে মাওবাদী নাশকতার ঘটনায় সেই দিন তৈরি হয়েছিল অন্য ইতিহাস। সেই ঘটনার অন্যতম নায়ক মাওবাদী নেতা অর্ণব দাম সৃষ্টি করলেন ইতিহাস। জেলবন্দি অর্ণব পড়াশোনা করছিলেন ইতিহাস নিয়ে। স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শেষ করার পর গবেষণার ইচ্ছা প্রকাশ করেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর অর্ণবের সামনে আসে গবেষণার সুযোগ। হুগলি জেলা সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিএইচডির জন্য ইন্টারভিউ দেন তিনি। শুক্রবার সেই ইন্টারভিউর ফল ঘোষণা হয়েছে। 250 জন ইন্টারভিউ দিয়েছিলেন। গবেষণার সুযোগ পাবেন 9 জন। সেই তালিকায় প্রথমেই নাম অর্ণবের। এখন আর কোনো পরীক্ষায় খুব সিলেকশন নয়, এলিমিনেশন পরীক্ষা। 70% মার্কস থাকে একাডেমিক্সের ওপর, আর 30% মার্কস আমাদের মানে 30 নম্বর ছিল এটার ইন্টারভিউ পারফরমেন্সের ওপরে। এবং সেখানে সবাই প্রায় একই রকম যোগ্যতা, 19-20 যোগ্যতা নিয়েই আসেন। কাজেই হাইলি কম্পিটিটিভ একটা পিএইচডি সিলেকশন পরীক্ষায় তিনি সফল হয়েছেন, প্রথম হয়েছেন এবং তিনি সিলেক্টেড হয়েছেন পিএইচডির জন্য। এটা একটা বিরল কৃতিত্ব বলে আমি মনে করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আজকের প্রেক্ষিতে এটা অন্যদের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সংশোধনাগারে মজুরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন অর্ণব। পাশাপাশি তিনি সরব জেলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। গবেষণা চলাকালীন অর্ণব যাতে জামিনে মুক্তি পান সেই দাবিতে পদক্ষেপ করছে মানবাধিকার সংগঠন এপিডিআর। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।